নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কখনো টোটকা, কখনো বিভিন্ন করণক্রিয়া, কখনো প্রত্যেক মাসের রাশিফল। আজকে যেমন আলোচনা করব যে এই বৃহস্পতির ট্রানজিট হবে। বৃহস্পতি একটা নির্দিষ্ট ভাব থেকে আর একটা ভাবে অবস্থান করবে এবং সে রয়েছে এই মুহূর্তে কানেকশান রয়েছে, অর্থাৎ এখানে মেষ রাশিতে রয়েছে, সে বৃষ রাশিতে যাবে। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। 9টা গ্রহের মধ্যে এই বৃহস্পতির পাওয়ার কিন্তু অনেক গুণ পজিটিভ থাকে। সেই জন্য বলবো যে বৃহস্পতি আপনার ক্ষেত্রে যদি সাপোর্টিং জায়গা থাকে তাহলে আপনার গুরুস্থান ভালো হয়। বৃহস্পতি আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা থাকলে আপনার শিক্ষার জায়গা অনেক উন্নত মানের হয়, আপনার জ্ঞানের জায়গা অনেক ডিপ হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেয়। বৃহস্পতি গুরুস্থানকে প্রভাবিত করে। গুরুস্থানের সমস্ত মানুষগুলো আপনার প্রতি কিন্তু তাদের একটা শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসার জায়গা সেই গুরু এবং শিষ্যর সঙ্গে যেমন হয় সেই জায়গাটা তৈরি হয়। সেই বৃহস্পতি ট্রানজিট হতে চলেছে আগামী মে মাসের, অর্থাৎ 1 মে কিন্তু দুপুরের দিকে ট্রানজিট হবে এবং সেই মেষ রাশির থেকে কিন্তু ট্রানজিট করে বৃষ রাশিতে অবস্থান করবে। এবং এখানে মেষ রাশির দুটো ভাব রয়েছে। সেই দুটো ভাবের অধিপতি, অর্থাৎ এখানে বলবো নেটাল চার্ট অনুযায়ী ভাগ্যস্থান নবম ভাবের অধিপতি এবং দ্বাদশ বা মোক্ষ, অর্থাৎ মোক্ষস্থান যেটাকে দ্বাদশ বলা হয়, সেই দ্বাদশ স্থানে মোক্ষস্থানের অধিপতি হচ্ছে এই বৃহস্পতি। এবং সেই বৃহস্পতি সেই ভাব থেকে সে নির্দিষ্টভাবে কিন্তু গোচর করবে এবং এই গোচরের কারণে প্রত্যেকটা রাশির ওপর তার একটা এফেক্ট হবে। কারণ আমি প্রথমেই বললাম দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতির ট্রানজিট আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা পজিটিভ এফেক্ট বলুন, নেগেটিভ এফেক্ট বলুন, হবে। কিন্তু তার গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা জাতকেরই যে শুভত্ব দেবে তা না, প্রত্যেকটা জাতককেই যে অশুভত্ব দেবে তা না, কিন্তু তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে সেই গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে তার কিন্তু ফল দেবে। সেই জন্য বলবো যে এই বৃহস্পতি ট্রানজিটের ক্ষেত্রে প্রত্যেকটা জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু কখনো ভালো কখনো খারাপ ফল দেবে। জেনে রাখুন যে বৃহস্পতি সাধারণত সচরাচর খুব খারাপ দেয় না, কারণ এটা শুভ গ্রহ এবং এই শুভ গ্রহের দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের শুভত্বর জায়গা বৃদ্ধি পাবে। কারণ আমরা বারবার বলি অশুভত্ব গ্রহের দৃষ্টি সবথেকে খারাপ আর শুভ গ্রহের দৃষ্টি সবথেকে ভালো হয়। অর্থাৎ গ্রহ অবস্থান করবে বৃষ রাশিতে, কিন্তু এই বৃষ রাশিতে থেকেও কিন্তু প্রথম যে দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টি, সেই পঞ্চম দৃষ্টি দেবে কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি দেবে বৃশ্চিক রাশিতে, আর নবম দৃষ্টি দেবে কিন্তু মকর রাশিতে। খুব গুরুত্বপূর্ণ, কারণ মকর রাশির শনির 7.5 চলছে, বৃশ্চিক রাশির শনির ধাইয়া চলছে এবং কন্যা রাশির ওপর কিন্তু অবস্থান করছে কেতু এবং সেখানে রাহুর দৃষ্টি রয়েছে। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপ, যন্ত্রণা, চঞ্চলতা এই জায়গাগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির কিন্তু অনেক হওয়া কাজে বাধা, সেই জায়গা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে আগামী মে মাসের এই 1 মে যে মেতে বৃহস্পতি ট্রানজিট করছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির শনির 7.5 চলছে, সেক্ষেত্রেও কিন্তু এই মধ্যে অর্থাৎ এই মে মাস থেকে কিন্তু মকর রাশির কিছু পরিবর্তন আসবে, জীবনে চলার পথ দেখাবে। মকর রাশির জাতক জাতিকার জীবনে তার একটা নির্দিষ্ট ওয়ে পাবে যেটা বিগত দিনে হারিয়ে ফেলেছিল। সেই জন্য তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। কিন্তু প্রত্যেকটা রাশির কেমন হবে, অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা জাতক জাতিকার কিছু না কিছু পরিবর্তন আসবে। প্রথম বলবো মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশির ক্ষেত্রে অর্থ পাবেন এবং উচ্চ শিক্ষার যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ কর্মের যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কোনো কর্মের উন্নতি হবে বা কর্মের সূত্রে যেতে পারেন, বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় আপনি ভ্রমণের উদ্দেশ্যেও যেতে পারেন, সেটা বিদেশ পর্যন্ত হতে পারে। এটা কিন্তু এই বৃহস্পতির ট্রানজিটের কারণে হবে। এরপরে বলবো কর্কট রাশি।
কর্কট রাশির অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জানবেন যে অসমাপ্ত কাজগুলো বিগত দিনে যেগুলো হচ্ছিল না, আটকে যাচ্ছিল, বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেগুলোর সমাপ্তি হবে, সম্পূর্ণ হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের উন্নতি হবে এবং আধ্যাত্মিক কর্মের কিন্তু আরও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং মানুষকে সেবা করার প্রবণতা আপনার মধ্যে কিন্তু সেটা প্রতিষ্ঠা পাবে, অর্থাৎ সেবা করার প্রবণতা তৈরি হবে আপনার। বৃষ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকাদের বললাম। এরপরে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা অনেকটা কম হবে, শিক্ষার জগতের মধ্যে ইনভলভ হবেন নিজেকে এবং শুভ কর্ম হবে, অর্থাৎ যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ চলবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের কি হচ্ছে না, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যাটা একটু অর্থহানি হতে পারে। ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি অর্থ ড্যামেজ করতে পারেন বা অর্থ খরচ করে ফেলতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সতর্কভাবে ইনভেস্ট করবেন তুলা রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সমস্যা বিগত দিনে জড়িয়ে গেছিলেন, সমস্যা সেই মাকড়সার জালের মতো আপনাকে কিন্তু জড়িয়ে ফেলেছিল, সেখান থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। যেগুলো টার্গেট নিচ্ছিলেন ফুলফিল হচ্ছিল না, দেখবেন এই ট্রানজিটের কারণে, বৃহস্পতির ট্রানজিট 1 মেতে সে ট্রানজিট করবে কলকাতার সময় সাপেক্ষে 12টা থেকে কিন্তু 2টোর মধ্যে সেই ট্রানজিটের কানেকশন দেখাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এই পরিবর্তন হবে এবং ধীরে ধীরে যত দিন যাবে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন শারীরিক শরীরের প্রতি নজর দেবেন, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শরীরের প্রতি নজর দেবেন এবং দুশ্চিন্তা কম করার চেষ্টা করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার কিন্তু যোগ রয়েছে। সন্তান না হলে সন্তান নেওয়ার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব শুভ, সন্তান আসার যোগ রয়েছে। যাদের বিবাহ হয়নি বিবাহের জন্য চেষ্টা করুন, বিবাহের যোগ রয়েছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নতুন সম্পত্তি কিনতে পারেন বা আপনার ক্ষেত্রে দেখবেন যে বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে বা বাড়ি ঘরের কিছু কাজ করাতে পারেন, সেটার ক্ষেত্রেও কিন্তু খুব শুভ যোগ রয়েছে। এই বৃহস্পতি ট্রানজিট করবে এবং এই বৃহস্পতি ট্রানজিটের কারণে হবে। মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে। ভ্রমণের জন্য আপনি দেবত্ব স্থানে ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেতে পারেন, এমনকি বিদেশ পর্যন্ত কিন্তু যেতে পারেন। আর নতুন কর্মের সুযোগ আসবে আপনার এই বৃহস্পতি ট্রানজিটের কারণে। এই বললাম ওভারঅল 12টা রাশির জাতক জাতিকাদের কি পরিবর্তন হবে এই বৃহস্পতি ট্রানজিট করছে, বৃহস্পতি ট্রানজিটের কারণে। এই বৃহস্পতি ট্রানজিটের কারণে আপনারা যেদিন ট্রানজিট করবে এবং সেই শুভক্ষণে প্রত্যেকের জন্য বলবো কাঁচা হলুদ কিনে রাখবেন এবং এই কাঁচা হলুদকে আপনি যদি আপনার বাড়ির নির্দিষ্ট স্থানে কোনো মাটির টব, অর্থাৎ টবের মধ্যে মাটি দিয়ে সেটা কাঁচা হলুদকে যদি আপনি রোপণ করেন, অর্থাৎ হলুদ গাছ লাগাতে পারেন এবং সেই হলুদ গাছটার প্রত্যেক দিন অল্প পরিমাণ জল দেবেন, পর্যাপ্ত জল দিয়ে যত্ন করে রাখবেন এবং বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। তাতে আপনার যে রাশি হোক না কেন দেখবেন ধীরে ধীরে অনেক অশুভ জায়গার থেকে আপনি বেরিয়ে আসবেন। এবং তুলা রাশির জন্য অবশ্যই বলবো, মকর রাশির জন্য অবশ্যই বলবো এবং তার সঙ্গে সঙ্গে ধনু রাশির জন্য অবশ্যই বলবো আপনারা করুন। আপনাদের কিছু অশুভত্ব জায়গা রয়েছে, অর্থাৎ এখানে ধনু রাশি এবং তুলা রাশি অবশ্যই করুন, তাদের কিছু সমস্যা রয়েছে, এগুলো বেরিয়ে আসতে পারবেন এবং আর্থিক উন্নতি হবে, শুভ কর্মের যোগ হবে। এই টোটকাটা যদি আপনি করতে পারেন আপনার গৃহে এবং যেদিনকে বৃহস্পতি ট্রানজিট হবে সেই নির্দিষ্ট দিন অর্থাৎ 1 মে করবেন, টবের মধ্যে হলুদ গাছকে লাগাবেন এবং পর্যাপ্ত জল প্রত্যেক দিন দেবেন এবং নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন, ভালো ফল পাবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। কমেন্ট বক্সে লিখতে পারেন আপনারা আগামী দিনে কি ধরনের বিষয়ের ওপর ভিডিওগুলো দেখতে চাইছেন। অবশ্যই আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে আমরা চিন্তা ভাবনা করব। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, কিন্তু যাওয়ার আগে আবার বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।